সাজ বলেন, কোচ বলেন, আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজের। যুবকদের চুলের স্টাইল দেখেন, আমার সমাজের পোশাক আশাক দেখেন, নিজেদেরকে বড় আপডেট ভাবে, আপডেট, আমরা বড় আপডেট, তোর আপডেট। এই পোশাকই তো আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছে, এই পোশাকই ঘুরাইতেছে। বেশি বলা যাবে না আপনাদেরকে, এই পোশাকের বহু সেলুট আমার এখানে লুকানো আছে, বহু সেলুট। বলছে তোকেও সেলুট, তোর পোশাককেও সেলুট, বহু সেলুট আছে এই পোশাকে। আপগ্রেড হয়ে গেছি আমরা নবীর আদর্শ ছেড়া। আজকে আমাদের কাছে প্রথম একটা রাস্তা আছে, উম্মতের তওবা করা উচিত। উম্মত যদি তওবা না করে তাহলে প্রত্যেক ব্যক্তির তওবা করা উচিত। এটা রবিউল আউয়াল মাস, এই মাসের করণীয় নবীর আদর্শ পড়েন। ছোট একটা আদর্শের কিতাব সংগ্রহ করেন, নেটে পাওয়া যাবে, সিরাতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা, ছোট, বাহির করেন, পড়েন। এটা আদর্শে আদর্শবান হোক মুসলিম জাতি, যেদিকেই যাক না কেন আপনি পার পায়া যাবেন। নবীর আদর্শ পড়েন, আদর্শে রূপান্তরিত করেন। ছোট কিতাব পাওয়া যায়, ছোট 1 মিনিটের মাদ্রাসা, 24 ঘন্টার সুন্নত গুলা লেখা আছে। রব্বে কাবার কসম, একটা সুন্নত সমগ্র সৃষ্টির চেয়েও দামি। শুধু দামি না, একটা সুন্নতের ওজন সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিলে যতটুকু ওয়েট না হবে, আল্লাহ রসুলের একটা সুন্নতের এত বেশি ওয়েট, এত বেশি ওজন, এত বেশি ভ্যালু আল্লাহর কাছে। এক সুন্নতে মাফ করে দিছেন, এরকম কাহিনী হাজারো আছে, শুধু এক সুন্নতের কারণে। বন্ধুর সুন্নত আল্লাহর কাছে বড় প্রিয়, আদর্শ বড় প্রিয়। বন্ধুর মুস্কি হাসি আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনাকে আমি বুঝাইতে পারতেছি, আল্লাহকে তো বলি আল্লাহ জাদু দেন, যাতে জাদু দিয়া সবাইকে খাওয়ায় দিতে পারি, দিলে বসায় দিতে পারি, দেওয়ানা বানায় দিতে পারি, পাগল বানায় দিতে পারি। কিন্তু দোয়া তো চলতেছে, এখনো পাই নাই, পাইলে আপনাদেরকে খাওয়ায় দিতাম, যুবকদেরকে পাগল বানায় দিতাম। যে দুনিয়ার পিছে ঘুরে তো দেখলাম, যুবকরা বলো আজ পর্যন্ত ওদেরকে কয়জনে ছেদ দিছে? কতজনই তো চোখে লাগলো, কিন্তু বেশি দেখলে জুতা দেখায় বিদায় করে দিল, ঠিক না? না মনে হয় বোঝে না কি? কতজনকেই তো বলতে চাইলাম, লেখো পাঠাইলাম I.U, উল্টা হয় জুতা লেখা পাঠায় দিল। আল্লাহ রসুলের আদর্শ মাইনা দেখো না, তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। হ্যাঁ, তারপরে হবে। আল্লাহ যদি ভালোবাসে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, তখন তোমার তালাশ করতে হবে না। তোমার ক্রেটেডটা, ক্রেট বুঝো, তোমার উপযোগী, তোমার কোয়ালিটিওয়ালাটা তোমাকে তালাশ করে বের করবে, তোমার তালাশ করতে হবে না। এত ছ্যাঁকের কলঙ্ক তোমাদের কপালে লাগাইতে হবে না। আমি জানি আমার সমাজের যুবকদের কপালে কত ছ্যাঁকের সাপ আছে, ছ্যাঁক খাওয়া সাপ। কতজনে তো সইতে না পায়রা জানো দিয়া দিল, ঠিক না?
হ্যাঁ, তোমার তালাশ করতে হবে না, তোমার কোয়ালিটিটা আল্লাহ তালাশ করে তোমার কাছে পাঠায় দেবে। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। তুমি তালাশ করবা কেন? তোমাকে সারাদিন তালাশ করবে। হ্যাঁ সত্য, আরে সত্য 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 সত্য, এটাই বাস্তব। হ্যাঁ, আল্লাহ করুক বুঝে আসো। নবীর সিরত পড়ি, ছোট একটা কিতাবের নাম বললাম, সিরতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা মাত্র। পড়েন যুবক, নেটের থেকে বাহির করে পড়ো, কত কিছুই তো পড়লাম, একবার পড়ে দেখো, নবীর সিরত পড়ো, সুন্নত অনুসরণ করি, আগে তওবা করি, তওবা যে আল্লাহ ভুল করে ফেলছি। যতদিন আমরা না ফিরব, ওই আদর্শের উপরে না উঠব, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, লিউযীকাহুম, অতদিন পর্যন্ত আমাদেরকে ঘৃণিত হয়েই থাকতে হবে, লাঞ্ছিত হয়েই থাকতে হবে, বঞ্চিত হয়েই থাকতে হবে, অবহেলিত হয়েই থাকতে হবে, দীক্ষিত হয়েই থাকতে হবে, ঘৃণিত হয়েই থাকতে হবে, নিষ্পেষিত হয়ে থাকতে হবে। দুনিয়ায় কবর তো রয়েই গেল, কবরও ভোগ করতে হবে। দেখানো যায় এরকম সুন্নত যে একটা পালন করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ বলতো সুযোগ তো দিছিলাম, বন্ধুকে তো পাঠাইছিলাম, হাতে হাত দিলেই তো পারতে, আঙ্গুল ধরলেই তো পারতে, কদমে কদম রাখলেই তো পারতে, অনুসরণ করলেই তো পারতে, অনুকরণ করলেই তো পারতে, বন্ধুর কথা মানলেই তো পারতে, আজকে তো জান্নাত দিয়ে দিতাম। সত্য এটা। আজকেও যারা সুন্নত অনুযায়ী জিন্দেগি আছে, ওরা যে কি সুখে আছে আপনি চিন্তা করতে পারবেন। ওদের সুখ আপনার ক্যামেরায় ধরা পড়বে না, আপনি ওদের ঘরের সুখ জিজ্ঞাসা করতে যাবেন না। যদি চাইতেন এদের দেখতেন সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, মজা কাকে বলে, ফুর্তি কাকে বলে, ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। সারাদিন পরে যখন ফিরা যায় তো ঘরের সবাই দেখেন না ঘিরা ধরে, আসছো চলো আধা ঘন্টা গল্প করি, চলো তুমি ফ্রেশ হও। মনে হয় আকাশের চাঁদ পাইলেও এত খুশি হইতো না, ঘরালারা ফিরা ইশাক পাওয়াটা এত খুশি হয়েছে। আপনার রাত্র কাটে টেলিভিশন দেখা, ওদের রাত্র কাটে ঘরের পুরুষ ফিরা আইছে, ওরে চতুর্দিক দিয়া ঘিরা নিয়া বৈশা স্বামী সন্তানের সময় কাটতেছে, ওর চেহারা দেখা, কোথায় ছিলা, কি করলা, এত দেরি হইল কেন, জিজ্ঞাসা করতে 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 একটা এদিক দিয়া দৌড়ে, একটা এদিক দিয়া দৌড়ে, এই তামাশা করতে করতে রাত্র 2টা ওদের বেজে যায়। ওরা টেলিভিশন দেখে 2টা বাজে, যে সারাদিন তোমার লোকে মোহাব্বত প্রকাশ করতে পারি নাই, এত রাত্রে আসছো, চলো ঘুম দিনে পুরা হবে, তোমার লোকে একটু মোহাব্বত বিনিময় করে লই। সুখ আছে। পায়ে হাত দিয়া বলি শিখেন, আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।